প্রত্যেকটা কাজের তো একটা মোটামুটি দাগের আইডিয়া আছে আমাদের কতটুকু সময় লাগতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে এবং ডক্টর ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। তো বিশেষ করে বিএনপি এই সময় শুধুমাত্র নির্বাচনের জন্য তারা খুবই তাড়াহুড়ো করছেন, কারণ হচ্ছে তারা এতদিন উপোস ছিলেন, না খেয়েছিলেন। তো যত দ্রুত সম্ভব তারা নির্বাচনে যাবে, ক্ষমতায় যাবে, তো সেটাই আশা করছেন। তো এই বিষয়টা নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা কিছু কথা বলেছেন যে সরকার কেন এত দেরি করছে, নির্বাচন দিতে তাদের সমস্যা কি, কত সময় লাগে, সেগুলো কেন সরকার বলছে না। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। প্রত্যেকটা কাজের তো একটা মোটামুটি দাগের আইডিয়া আছে আমাদের কতটুকু সময় লাগতে পারে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, আপনার নির্বাচন কমিশন গঠন করতে হবে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নিয়ে একটা স্বচ্ছতার সঙ্গে একটা কমিশন তৈরি করতে হবে, এবং তারপরে ভোটের জন্য একটা নির্ধারিত সময় ঠিক করে দিয়ে ঘোষণা দিতে হবে। এই তো কাজ। আর প্রশাসনে যারা একেবারে দলবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত এবং ডিসিএসপির মতন পদগুলোতে স্পেশালি ইউএনও যারা কিনা ভোটের সময় মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করে, সেখানে একেবারে দলীয় লেজুর বৃত্তি করা, আওয়ামী লীগের পদলেহন করা এবং আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদের সরিয়ে মোটামুটি নিউট্রাল এবং যারা এফিশিয়েন্ট কর্মকর্তা, সৎ কর্মকর্তা, তাদেরকে আপনার নিয়োগ দিতে হবে। এটার জন্য আপনার কি মনে হয় যৌক্তিক সময় কতটুকু হতে পারে? এটা হলো এক ধরনের সংস্কারের কথা বলছি। আর আপনি যদি বলেন সব সংস্কারের পরে নির্বাচন, যেটা কেউ কেউ বলছে সরকারি থেকে, সব সংস্কার যদি করতে হয়, প্রথমত সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি প্রতিদিনই কিছু না কিছু সংস্কার, কিছু না কিছু পরিবর্তনের নামই তো জীবন। মানে দিন পার হয়, সময় পার হয় কি করে? কিছু না কিছু পরিবর্তন, কিছু আগানো, কিছু জায়গায় নতুন করা, কিছু জায়গা থেকে পুরনো জিনিস বাদ দেয়া, এভাবেই তো আসলে কর্মকাণ্ডগুলো আগায়, তাই না? সেটা যদি আপনি করেন তাহলে তো কয়েকশো বছরেও আসলে আপনার কাজ শেষ হবে না, কাজ কোনোদিনই আপনার শেষ হবে না। সো আমরা মনে করি রাজনৈতিক দল এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা যেভাবে পিপলস পালস যেটা বলে, যেটা তারা যেভাবে বোঝে, এবং রাষ্ট্র পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে, তারা একটা ইস্যুকে যেভাবে হ্যান্ডেল করবে, একটা অরাজনৈতিক সরকারের পক্ষে সেটা সম্ভব না। একটু আগে মানব জমিন একটা লিঙ্ক এসছে, দেখছিলাম উপদেষ্টাদের মধ্যে বৈষম্য, 24 জনের মধ্যে 13 জনই একটা জেলার, হ্যাঁ, জেলার একটা বিভাগের, সরি, একটা বিভাগের। তো এগুলো তো আসলে চোখে পড়ে, মানুষ কিন্তু সব লক্ষ্য করে। আমি আমার বাজেট বক্তৃতায় প্রায় একটা কথা বলতাম যে কুড়িগ্রামে যা বরাদ্দ তার কয়েক গুণ বেশি বরাদ্দ গোপালগঞ্জে, এবং ঢাকা চট্টগ্রামের পরেই তৃতীয় বৃহত্তম বরাদ্দ হচ্ছে গোপালগঞ্জ। সো আপনি কোথায় কোথায় বৈষম্য করছেন, কোথায় কোথায় আসলে আপনি নেপোটিজম করছেন, নিজের লোককে আপনি নিয়োগ দিচ্ছেন, সাহায্য করছেন, এগুলো কিন্তু মানুষের দৃষ্টি এড়ায় না এবং এগুলো কোনো ভালো বার্তাও দেয় না। এই যে বলছিলেন যে অনৈক্য এবং অসন্তোষ, এগুলো কিন্তু বাড়তেই থাকবে। আপনি যত এ ধরনের ভুলভাল পদক্ষেপ নেবেন ততই অনৈক্য বাড়বে, অসন্তোষ বাড়বে, এবং যত অনৈক্য অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে। আরেকটা কথা বলে শেষ করি, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মানে আজকে একটা কথা বলছিল না হাসনা, যে তারা ফাঁসির দড়ির দিকে এগোচ্ছে, কথাটা একটা বেসিক ভুল আছে। ফাঁসির দড়ি প্রথমে আসলে বিএনপি, জামাত এবং নূর যেটা বলছিলেন তাদের দল এবং অন্যান্য যারা সাকিব ভাই আছেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের যে নেতারা আছে, তাদের গলায় আগে পড়বে, ছাত্রদেরটা অনেক পরে আসবে। জি। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছে যে নির্বাচনের ব্যবস্থা করতে তাদের কতদিন সময় লাগবে, নির্বাচন কমিশনার গঠন করলেই তো হয়ে যায়। তো এই ধরনের কথা কিছু বলছে তিনি। তো আমার মনে হয় যে ডক্টর ইউনূসের অন্তত 5 বছর থাকা উচিত, কারণ হচ্ছে এই আবার পঙ্গু রাষ্ট্র আবার বিএনপির হাতে তুলে দিয়ে তারা আবার এই দেশটাকে ধ্বংস করবে, সেটা আমরা চাই না। কারণ রাজনীতিবিদ যারা, তারা নিজেদের স্বার্থ ছাড়া জনগণের স্বার্থ কখনোই বোঝে না। তা আমার মনে হয় যে দেশকে আরও সংস্কার করা দরকার। বিভিন্ন কিছু সংস্কার খালি করে দিলেই হবে না, আরও ভালোভাবে রাষ্ট্রটা একটু পরিচালনা করার ব্যবস্থা করতে হবে। তো দেখা যাক সামনে কি হয়। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।